আসসুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রমে প্রথম ধাপে চিরা, মুড়ি, খেজুর সহ বিভিন্ন রকম শুকনো খাবার দেওয়া হয়েছে। বন্যার পানি নামতে শুরু করলে চাল, ডাল, তেল, লবণ সহ রান্নার উপযোগী খাদ্যদ্রব্য বিতরণ করে তারা। ত্রাণ কার্যক্রমে সহযোগিতায় এগিয়ে এসেছেন বিভিন্ন এলাকার স্বেচ্ছাসেবকরা। আমি নিজে হচ্ছে যে বুড়িজঙ্গে গিয়েছিলাম কুমিল্লার, সেখানে দেখে আসছি মানুষের পরিস্থিতি খুবই খারাপ। তো ওদেরকে হেল্প করার জন্য আমাদের শায়েখ আহমদুল্লাহ হুজুর যে একটা পরিকল্পনা অথবা একটা ফান্ড কালেকশন করছেন, এটা দেখার জন্য আসছিলাম যে আর নিজে একটু ভলান্টিয়ার সার্ভিস দিতে পারি কিনা তাদেরকে, সেই জন্য আসছিলাম। তো এসে এখানে দেখলাম যে ওরা এইখানে যারা ভলান্টিয়ার আছে তারা হচ্ছে যে নিজেদের মতো করে নিজেদের কাজ মনে করে কাজটা করে যাচ্ছে, শুধুমাত্র বানবাসী মানুষের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। তো এখানে এসে আমার কাছে খুবই ভালো লাগতেছে যে এত মানুষ এসে এখানে স্বেচ্ছায় শ্রমদান করছে। এটা অন্যান্য কোথাও পসিবল কিনা আমি জানি না সেটা। তা আমার খুবই মনের ইচ্ছা ছিল যে আমি একদিন আইসা একটু ওনাদের সাথে, যারা ভলান্টিয়ার সার্ভিস দিতেছে, দিনরাত পরিশ্রম করতেছে, তাদের সাথে একটু সহযোগিতা করার, হাত মেলানো আর কি। অতীতে নানা দুর্যোগের মতো এবারের বন্যাতেও মানুষের ব্যাপক সাড়া পেয়েছে আসসুন্নাহ ফাউন্ডেশন। আমরা আমাদের এলাকায় একটু কালেকশনের করেছিলাম, এখন আমরা এখানে এসেছি যে ওনাদের পাশে দাঁড়িয়ে যদি একটু সহযোগিতা করে মানুষের পাশে দাঁড়াতে পারি। সারা বাংলাদেশের মানুষ যেভাবে আমাদের সুনামগঞ্জে সহযোগিতা করছে, ওইখান থেকে আমরা উদ্বুদ্ধ হয়ে ফেনী, নোয়াখালী, ওইখানে যেভাবে মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে সহযোগিতা করবেন, আমরা সুনামগঞ্জের ধর্মবাসী উপজেলা থেকে কিছুটা সাহায্য নিয়ে আসছিলাম। কুমিল্লা, ফেনী সহ নোয়াখালী অঞ্চল সহ যে অঞ্চলগুলো বন্যায় প্লাবিত, তো আমরা এর আগেও দেখেছি, আমরা সুনামগঞ্জ অঞ্চল যখনই বন্যায় প্লাবিত হয়েছে তখন সমগ্র দেশের মানুষ আমাদেরকে সহায়তা করার জন্য ঝাঁপিয়ে পড়েছে। সেই দায়িত্বশীলতার জায়গা থেকে আমরা সুনামগঞ্জ জেলার ধর্মবাসা উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা কিছু ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার জন্য কিছু অর্থ সংগ্রহ করি। সেই অর্থের একটা প্রাথমিক পর্যায়ে আমরা টিএসসিতে কিছু অর্থ অনুদান পাঠাই, সেটা হচ্ছে শুকনো খাবারের জন্য। এখন যেহেতু আমরা এখানে দেখতে পেলাম যে আসসুন্নাহ ফাউন্ডেশন খুব বড় আকারে ভারী খাবারের যে প্যাকেজগুলো আছে সেগুলো পৌঁছে দিচ্ছে, তো আমাদের মনে হলো যে ঠিক আছে, আমাদের যারা এখানে ভলেন্টিয়ার যারা ছিলেন তাদের সকলের মতামতের ভিত্তিতে আমরা একমত পোষণ করলাম যে আসসুন্নাহ ফাউন্ডেশনে আমাদের যে পরবর্তী যেই ত্রাণ অর্থ যেটা আছে সেটা এখানে পৌঁছে দেব। ত্রাণ কার্যক্রমের পর পরবর্তী ধাপে শুরু হবে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন। এজন্য 300 স্বেচ্ছাসেবক নির্বাচন করে ছোট ছোট দল ভাগ করে দুর্গত এলাকায় কাজে নামবে প্রতিষ্ঠানটি। আজকের ভিতরে উপদ্রুত এলাকায় এগুলো পাঠিয়ে আগামীকালকে বা পরশুর ভিতরে এগুলো বিতরণ শেষ করব। আমাদের পরশুদিন থেকে আমাদের 1 লক্ষ চালের বস্তা বিতরণ কার্যক্রম শুরু হবে। 2 ধরনের পুনর্বাসন কার্যক্রম করব। যারা গৃহহীন বা গৃহ মেরামত দরকার তাদের জন্য আমরা 30 কোটি টাকা পুনর্বাসন কার্যক্রম থাকবে। এর পাশাপাশি যারা কৃষি, ব্যবসা, বাণিজ্যে যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে ওইখানেও আমাদের 30 কোটি টাকা বাজেট থাকবে। শুধু বন্যায় নয়, জাতির যে কোনো প্রয়োজনে পাশে থাকবে আসসুন্নাহ ফাউন্ডেশন। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।